নমস্কার, বিদ্যার্থীতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। আমরা করছিলাম বিশ্ব মানচিত্র অর্থাৎ ওয়ার্ল্ড জিওগ্রাফি উইথ ম্যাপস। আমরা যেরকম খুশি সাবজেক্টটার নাম রাখতে পারি। আমরা বিশ্ব মানচিত্রে এতদিনে করেছি আফ্রিকা, সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা, ইউরোপ। আমরা শুরু করেছিলাম ওশিয়ানিয়া এবং ওশিয়ানিয়ার মধ্যে অস্ট্রেলিয়া পার্টটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা আগের দিন করেছি। আশা করব বিদ্যার্থীরা সেগুলি রিভাইজ করছেন এবং অ্যাজ ইউজুয়াল আমরা অ্যাটলাস নিয়ে যেরকম বসি, আজকেও আমরা অ্যাটলাস নিয়ে বসছি এবং এই অস্ট্রেলিয়া পার্টটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছিল। এটার পলিটিক্যাল এবং ফিজিক্যাল দুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা অস্ট্রেলিয়ার দক্ষিণ দিকে বা বলতে পারেন দক্ষিণ পূর্ব দিকে একটা আইল্যান্ডের শ্রেণী রয়েছে, দেশটির নাম নিউজিল্যান্ড। আজকে সেটিকে পড়ব। অস্ট্রেলিয়ার সাউথ ইস্টে নিউজিল্যান্ড। তাহলে আমরা কারা? আমরা বিদ্যার্থী। আমাদের উদ্দেশ্য এডুকেশন ফর অল। যদি আপনাদের আমাদের উদ্দেশ্য ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। আপনারা আমাদেরকে মেল করতে পারেন vidyarthi.contact@gmail.com এ। তো চলুন বিদ্যার্থীর আজকের প্রেজেন্টেশন নিউজিল্যান্ড। এবার নিউজিল্যান্ডকে আমরা কোথায় দেখতে পাই? আমরা যদি আমাদের ম্যাপটিকে খুলি তাহলে এই জায়গায় নিউজিল্যান্ডকে দেখতে পাবো। এখানে অস্ট্রেলিয়া রয়েছে, অস্ট্রেলিয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। তার নিচে তাসমানিয়া, সেটিও আমরা পড়েছি, এবং উপরে পাপুয়া নিউগিনি, সেটিরও একটা অংশ আমরা পড়েছি। এখানে টোরেস স্ট্রেট, এখানে বাস স্ট্রেট, এখানে গ্রেট অস্ট্রেলিয়ান বাইট, গালফ অফ স্পেন্সার, আমরা এখানে গালফ অফ কার্পেন্টেরিয়া। এবার এখানেও একটা গাল্প আছে, সেই গাল্পটা বিদ্যার্থীদেরকে নিজেদের পড়তে হবে। এরপর এখানে কেপ ইয়র্ক পেনিনসুলা, গ্রেট অস্ট্রেলিয়ান ব্যারিয়ার রিফ, গ্রেট ভিক্টোরিয়া ডেজার্ট, গ্রেট স্যান্ডি ডেজার্ট, গিবসন ডেজার্ট, সিমসন ডেজার্ট। আমাদের মনে পড়ছে? যদি আমাদের মাথায় ছবি না তৈরি হচ্ছে তাহলে বিদ্যার্থীদেরকে অনুরোধ করবো যে আগের লেকচারটি আরো একবার দেখতে হবে। এবং আমরা চলে এসেছি ম্যাপ সিরিজের বেসিকের একদম শেষ ভাগে, যেখানে আমাদের ওশিয়ানিয়া চলছে এবং ওশিয়ানিয়া কমপ্লিট হলে আমরা আন্টার্কটিকা করব এবং তারপর এশিয়া করার পরে আমাদের বেসিক ম্যাপ সিরিজ কমপ্লিট হবে। এবং তারপরে আমরা তো বলেছি যে আমরা একটা অ্যাডভান্স সিরিজ এর সঙ্গেই নিয়ে আসব। তবে এরপরে আমাদের জিওমরফোলজি অ্যাজ ইউজুয়াল আবার শুরু হবে, যেখানে আমরা প্লেট টেকটনিক্স পড়বো। প্লেট টেকটনিক্সেও আপনাদের সবার প্রথমে প্লেটগুলির ওপর কোন মহাদেশ কোন দেশ অবস্থান করছে, কোন সাগর কোন মহাসাগর অবস্থান করছে, সেইগুলি যখন বলবো তখন দেখবেন আপনাদের মাথায় এই ছবিগুলি তৈরি হবে। আমরা আজকে পড়ছি নিউজিল্যান্ড। আমরা দেখতে পাচ্ছি নিউজিল্যান্ডের দুটি দ্বীপ এখানে দেখা যাচ্ছে, আরো একটি দ্বীপ রয়েছে। আমরা যদি বড় নিউজিল্যান্ডের ম্যাপটিকে নিই তাহলে আমরা দেখতে পাবো যে এই যে একটা বড়, বেশ এর ভেতরেও কিছু দ্বীপ রয়েছে ছোট ছোট, আর এই একটা বড় দ্বীপ রয়েছে এবং এই একটা দ্বীপ রয়েছে। তিনটি দ্বীপ রয়েছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। তাহলে তিনটি দ্বীপ যদি থাকে, তিনটি দ্বীপের আলাদা আলাদা নাম থাকবে এবং তার মাঝখানে স্টেট থাকবে, জলসন্ধি থাকবে। তাহলে চলুন আমরা আমাদের তিনটি দ্বীপ এবং তাদের জলসন্ধিগুলিকে পড়া শুরু করি। নিউজিল্যান্ডের তিনটি আইল্যান্ডের নাম হলো নর্দার্ন আইল্যান্ড, সাউথ আইল্যান্ড আর স্টুয়ার্ট আইল্যান্ড। তাহলে আমরা তিনটি আইল্যান্ডকে অলরেডি দেখতে পেলাম। আমরা একটু ছোট পেন নেব, এই আমরা দেখতে পাচ্ছি এই রিজিয়নটা হলো নর্দার্ন আইল্যান্ড, এটা হলো সাদার্ন আইল্যান্ড, এবং এই যে ছোট্ট রিজিয়ন দেখা যাচ্ছে এটি হলো স্টুয়ার্ট আইল্যান্ড। আমরা দেখতে পাচ্ছি নাম লেখা আছে স্টুয়ার্ট আইল্যান্ড। এখানে দেখুন সাউথ আইল্যান্ড লেখা আছে এই পুরো অংশটিকে। এর ভেতরে একটি পর্বত দেখতে পাচ্ছি সাউদার্ন আল্পস, দক্ষিণী আল্পস, সেটা আমরা আজকে পড়বো ফিজিক্যালের মধ্যে। তারপর এখানে দেখুন এই যে নর্থ আইল্যান্ড লেখা আছে।
আর এর মাঝখানে কিছু স্ট্রেট আছে, দেখুন কুক স্ট্রেট আমরা দেখতে পাচ্ছি, এরপরে ফোভ্যাক স্ট্রেট আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখন কি কি পড়লাম? আমরা দেখলাম নর্দার্ন আইল্যান্ড, সাউথ আইল্যান্ড এবং স্টুয়ার্ট আইল্যান্ড। নর্দার্ন আইল্যান্ড এবং সাউথ আইল্যান্ডের মাঝখানে রয়েছে কুক স্ট্রেট, আর সাউথ আইল্যান্ড এবং স্টুয়ার্ট আইল্যান্ডের মধ্যে রয়েছে স্টুয়ার্ট আইল্যান্ড, এই ফোভ্যাক স্ট্রেট, ফোভ্যাক্স, ফোভ্যাক্স, ফোভ্যাক স্ট্রেট, আর এটা হলো কুক স্ট্রেট, কুক, কুক মানে রান্না করা, কুক স্ট্রেট। কুক একজনের নাম ছিল, এটা আপনারা মডার্ন হিস্ট্রিতে পড়বেন যে ক্যাপ্টেন কুক। আর আমরা কিছু নর্দার্ন আইল্যান্ডে কয়েকটা জায়গা পড়ার চেষ্টা করি। আপনাদেরকে অনুরোধ করবো আপনারা এখানে পজ করবেন এবং নর্দার্ন আইল্যান্ডের মধ্যে যতগুলি জায়গা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সব একবার জাস্ট চোখের দেখা রিডিং করে নেবেন। দেখুন, গ্রেট ব্যারিয়ার আইল্যান্ড বলে একটা জায়গা আছে, বে অফ প্লেন্টি, এই যে একটা বে রয়েছে, বে অফ প্লেন্টি। তারপর আমরা দেখতে পাচ্ছি ওয়েলিংটন বলে একটা জায়গা রয়েছে, সেটি হলো একটি পোর্ট সিটি। আমরা দেখতে পাচ্ছি অকল্যান্ড বলে একটি জায়গা রয়েছে, এই জায়গাতে অনেক ইউনিভার্সিটি রয়েছে এবং এটি শিক্ষাক্ষেত্রে খুব উন্নত। আর আমরা দেখতে পাচ্ছি তাউপো বলে একটা লেক আছে নর্দার্ন আইল্যান্ডের মধ্যে। তাহলে চলুন আমরা নর্দার্ন আইল্যান্ড সম্বন্ধে আরো কিছু পড়ি। আচ্ছা, এই যে বে অফ প্লেন্টি, বে অফ প্লেন্টির কাছে এরকম একটা জায়গায় আমরা একটা আগ্নেয়গিরি দেখতে পাবো, সেটা হলো হোয়াইট আইল্যান্ড ভলক্যানো। হোয়াইট আইল্যান্ড ভলক্যানো হলো একটা অ্যাক্টিভ ভলক্যানো এবং এটি বে অফ প্লেন্টির তীরে নর্দার্ন আয়ারল্যান্ডের একটি অ্যাক্টিভ ভলক্যানো। আমাদের মনে রাখতে হবে যে আমরা পড়লাম এই বে অফ প্লেন্টির কাছে এখানে একটা অ্যাক্টিভ ভলক্যানোকে, এবং সেই অ্যাক্টিভ ভলক্যানোটির নাম কি? হোয়াইট আইল্যান্ড ভলক্যানো। এই হোয়াইট আইল্যান্ড কথাটি আপনাদের ফিজিক্যাল ম্যাপে থাকবে। আপনারা আপনাদের এই অ্যাটলাসের ফিজিক্যালটা ওপেন করলে আপনারা দেখতে পাবেন এই নিউজিল্যান্ডের এই বে অফ প্লেন্টির নিচেই লেখা আছে হোয়াইট আই বলে, হোয়াইট আইল্যান্ড। ঠিক আছে, তো এই হোয়াইট আইল্যান্ড হলো একটা অ্যাক্টিভ ভলক্যানো। আমরা এরপরে দেখব মাউন্টেন। একটা মাউন্টেনই আমরা পড়বো এখানে ভালোভাবে, নিউজিল্যান্ড ওইটুকু দেশ, আর আমরা নর্দার্ন আইল্যান্ড পড়ছিলাম এবং এরপরে আমরা পড়বো সাউথ আইল্যান্ড, এবং সাউথ আইল্যান্ডের মধ্যে আমরা একটা পর্বত ইতিমধ্যে দেখেছি, সেটার নাম হলো সাউদার্ন আল্পস, এবং সেই সাউদার্ন আল্পসটাকে আমরা এখন পড়ছি। তার হাইয়েস্ট পিক হলো মাউন্ট কুক। দেখুন, আবার সেই ব্যক্তির নাম কুক, তার নাম অনুসারে একটা স্টেটের নাম দেওয়া হয়েছে কুক স্টেট, এবং তার নাম অনুসারেই এই সাউদার্ন আল্পসের হাইয়েস্ট পিক মাউন্ট কুক। আমরা দেখার চেষ্টা করব মাউন্ট কুক। আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে একটি লেখা আছে মাউন্ট কুক। তাহলে মাউন্ট কুক হলো সাউদার্ন আল্পস এর হাইয়েস্ট পিক। এরপর আমরা পড়ব লেক। লেকের মধ্যে একটা লেকে আমরা পড়ছি, সেটা হলো তাউপো লেক। তাউপো লেক আমরা অলরেডি দেখে এলাম, সেটি হলো এই যে নর্দার্ন আইল্যান্ডের মধ্যে এই একটি অংশ যেখানে এখানে লেখা আছে তাউপো, TAUPO, আপনারা দেখতে পাচ্ছেন তো, তাউপো লেক। তাউপো লেকের পর আমরা চলে যাব দুটি রিভারে, তার মধ্যে একটি হলো ওয়াইকাটো রিভার। ওয়াইকাটো রিভার হলো এই নিউজিল্যান্ডের সব থেকে লংগেস্ট রিভার নিউজিল্যান্ড। আর ওয়াঙ্গানুই রিভার, ওয়াঙ্গানুই রিভার হলো একটি নদী যাহাকে লিভিং স্ট্যাটাস দেওয়া হয়েছে,
অর্থাৎ নদীও আমাদের সঙ্গে বেঁচে রয়েছে। আমাদের সিভিলাইজেশনে আমরা গঙ্গাকে তো মা গঙ্গাই বলি, যে কোনো নদীকে আমরা মাতা হিসাবে পুজো করি। তো আমাদের সিভিলাইজেশনে আমরা লিভিং স্ট্যাটাস 5,000 বছর আগে থেকেই দিয়ে রয়েছি, এরা এখন চোখ খুলেছে। তো ওয়াঙ্গানুই রিভার, এই রিভারটিকে লিভিং স্ট্যাটাস দেওয়া হয়েছে। আমরা যদি দেখতে চাই, না এই ম্যাপটায় দেখা যাবে না, আমাদের ওই ম্যাপটাতেই যেতে হবে। দেখুন, দেখুন এই যে একটা রিভারের নাম লেখা আছে ওয়াইকাটো রিভার, দেখুন এখান থেকে এরকম ভাবে আবার ভেঙে গিয়ে একটা এইদিকে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় এই নদীটা। এই নদীটা হলো নিউজিল্যান্ডের সব থেকে বড় নদী ওয়াইকাটো, আর আরেকটি নদীর নাম হলো ওয়াঙ্গানুই। ওয়াঙ্গানুই রিভারটি আপনারা আপনাদের ঠিক আছে ম্যাপে আপনারা নিউজিল্যান্ডের মধ্যে কোন একটা জায়গায় এঁকে নিন ওয়াঙ্গানুই রিভার, এই যে সাউথ আইল্যান্ডের মধ্যে। তো এই যে রিভারটি এখানে, এই রিভারটি হলো ওয়াঙ্গানুই রিভার, এটা এখানে দেওয়া নেই, যাই হোক। আর আরেকটি অংশ আমরা আজকে পড়বো, সেটি হলো নিউজিল্যান্ডের উপর দিয়ে এক ধরনের বাতাস বয়। সেই বাতাসটা যেহেতু পশ্চিম দিক থেকে বয়ে আসে, সেই বাতাসটাকে বলা হয় ওয়েস্টার্লি উইন্ড। এবং ওয়েস্টার্লি উইন্ড এই নিউজিল্যান্ডের, এটা হলো সাউদার্ন আইল্যান্ড, এবং এর উপরে এই জায়গা করে সাদার্ন আল্পস বলে পর্বতটি রয়েছে, এবং এই পর্বতের চূড়াগুলির মাঝখান দিয়ে বাতাসটা বয়ে আসে। আর এই বাতাসটা খুবই ঠান্ডা হয়। এই বাতাসটাকে নরওয়েস্টার লোকাল উইন্ড বলা হয়। আর এই নরওয়েস্টার লোকাল উইন্ড যে জায়গার উপর দিয়ে চলে, সেই জায়গাটা একটা সমভূমি অঞ্চল, এবং সেই সমভূমিটার নাম হলো ক্যান্টারবেরি গ্রাসল্যান্ড। এটা সমভূমি, এটা উর্বর জমি, এখানে কৃষিকাজ হয়, এটা ক্যান্টারবেরি এগ্রিকালচারাল ল্যান্ডও বলতে পারে। আপনারা মনে রাখবেন, যে যে জায়গায় গ্রাসল্যান্ড রয়েছে সেই সেই জায়গায় চাষ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আমরা এর আগে দেখেছি একটা আইল্যান্ড, একটা গ্রাসল্যান্ড, যেটাকে ব্রেড বাস্কেট অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। আপনারা কমেন্টে জানাবেন সেই আইল্যান্ডটা, সেই গ্রাসল্যান্ডটা কি। তো আমাদের মোটামুটি নিউজিল্যান্ড এখানেই শেষ হলো। আমরা নিউজিল্যান্ডের কি কি দেখলাম? আমরা দেখলাম ওয়েলিংটন বলে একটা শহর রয়েছে, সেটি হলো নিউজিল্যান্ডের ক্যাপিটাল। এবং নিউজিল্যান্ড, আপনারা যদি ওয়ার্ল্ড ম্যাপ খেয়াল করেন, দেখুন এই ওয়ার্ল্ড ম্যাপে নিউজিল্যান্ড হচ্ছে এই এলাকায়, আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকায় হচ্ছে নিউজিল্যান্ড। তাহলে দেখুন সব থেকে দক্ষিণেই মোটামুটি নিউজিল্যান্ড রয়েছে। আপনি বলবেন তো এইখানে আছে, হ্যাঁ, তবে এই আর্জেন্টিনার যে ক্যাপিটাল বুনোস আইরেস সেটা এখানে অবস্থিত, আর চিলির যে ক্যাপিটাল সেটিও এখানে অবস্থিত। তাহলে পৃথিবীর সব থেকে দক্ষিণতম ক্যাপিটাল সেটি এই নিউজিল্যান্ডের ওয়েলিংটন। আমাদের মনে থাকবে, সাউদার্ন মোস্ট ক্যাপিটাল বলা হচ্ছে উহাকে। তারপর নিউজিল্যান্ডের দুটি অংশ, একটি হলো নর্থ আইল্যান্ড, একটি হলো সাউথ আইল্যান্ড। নর্থ এবং সাউথ আইল্যান্ডের মাঝখানে কুক স্ট্রেট আমরা দেখেছি। তারপর এই যে এখানে ফোব্যাক স্ট্রেট, যেটি রয়েছে স্টিওয়ার্ট আইল্যান্ড এবং সাউথ আইল্যান্ডের মাঝখানে। সাউথ আইল্যান্ডের উপরে আল্পস রয়েছে, কি আল্পস? সাদার্ন আল্পস। এবং এখান দিয়ে আমাদের একটা বাতাস বয়ে আসে। বাতাসটা নিয়ে চাপ নেওয়ার কোনো দরকার নেই, কারণ এটা ক্লাইমেটোলজিতে অলরেডি আমরা খুব ভালোভাবে আসবো। ওটার কি করে, ওই এলাকায় কেন ওটার নাম ওরকম দেওয়া হয়েছে, লোকাল উইন্ড কি, এগুলি আমরা খুব ভালোভাবে পড়বো। আমরা শুধু নামটা মনে রাখবো। আর এখানে ওয়াঙ্গানুই রিভার আর একটা হলো ওয়াইকাটো রিভার। ওয়াইকাটো রিভারটা হলো নর্দার্ন আইল্যান্ডের মধ্যে, ওয়াঙ্গানুই রিভারটা হলো সাউথ আইল্যান্ডের মধ্যে। এবং ওয়াঙ্গানুই রিভারটিকে লিভিং স্ট্যাটাস দেওয়া হয়েছে। আর আমরা পড়েছি তাউপো লেক, এই যে লেকটা তাউপো লেক, আমাদের মনে আছে তো। আর মাউন্ট কুক পড়েছি আমরা, সাদার্ন আল্পসের সব থেকে হাইয়েস্ট মাউন্টেন।
আপনারা আরো কিছু ফিচার্স এখানে দেখবেন। আপনাদের যদি মনে হয় যে সেই বিষয়টা এখানে পড়ানো হয়নি, তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আর আমরা যখন অ্যাডভান্স ওয়ার্ল্ড ম্যাপ করব, তখন আমরা নিউজিল্যান্ডের ভেতর আরো একবার আসব এবং খুব ডিটেলে এর ল্যান্ডফর্মগুলি আলোচনা করব, এর উপর মানুষের বাসস্থান বা কিভাবে এরা ট্রেড করে, ওয়ার্ল্ড জিওগ্রাফির বা হিউম্যান অ্যান্ড ইকোনমিক জিওগ্রাফির কিছু অংশ, এখানে কোথায় কয়লা খনি পাওয়া যায়, আদৌ পাওয়া যায় কিনা, এগুলি আমরা দেখব। তো আমাদের আজকের মতো এখানেই শেষ করি। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ বিদ্যার্থীতে আমাদের সঙ্গে নিউজিল্যান্ড করার জন্য। আমাদের নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া অর্থাৎ ওশিয়ানিয়ার দুটি পার্ট আমাদের কমপ্লিট হয়েছে এবং এরপরে আমরা প্রশান্ত মহাসাগরের ভেতরের কিছু আইল্যান্ড, সেগুলিও ওশিয়ানিয়ার পার্ট, সেগুলি আমরা পরের দিন করব। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগছে এবং আপনাদের যদি আমাদের পড়ানো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। আপনারা আমাদেরকে মেল করতে পারেন vidyarthi.contact@gmail.com এ। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।